আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা হলো গ্যাস নাই। সকাল থেকে গ্যাস নাই, মানে এক অবস্থা খুবই খারাপ। এখন মেয়েরও তো কিছু না কিছু খাইতে হবে, ওই জন্য মেয়ে কিছু একটু ফল নিয়ে আসতে যাচ্ছি। কালকে কেক খাবি যাবি, ওর বাবাও আনছে, আবার আমিও আনছিলাম। এখন ফল নিয়ে এসে আর আমার কিছু খাবার নিয়ে আসি। মানে আমাদের গ্যাস, মানে লাইনের গ্যাস আর কি, এরকম হয় না, বছরে 1-2 বার হয়। আজকে হঠাৎ মানে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে দেখি গ্যাস নাই। পরের কার থেকে শুনলাম যে গ্যাস সত্যি নাই। এখান থেকে আমি কিছু ফল নিয়েছি, ড্রাগন, আরও কিছু নিয়েছি। ফলটা আমার মেয়ে খুবই পছন্দ করে। এইটুকু ডাল নাকি 10 টাকা, এইটুকু ডালের দাম। খাও। মাশাআল্লাহ। আসলে রেজিকের মালিক আল্লাহ। আসলে আজকে গ্যাস নাই, আপনারা তো বললামই। মানে যারা শুনতেছে যে, তারাই বলতেছে আমি ভাত নিয়ে আসতেছি, দরজাটা খোলো। মেয়ের কথা শুনে গেছে না, দাঁড়াও ভাত নিয়ে এসেছি। মানে এত পরিমাণে ভালোবাসা এখানে কয়েক ফ্যামিলির। মানে এত ভালোবাসলে যে বাসায় খাবার পাঠিয়ে দেয়। ওনারা সকালেই রান্না করছে। আসলে আমি বুঝতে পারি না যে কালকে মাইকিং করে বলছে যে গ্যাস থাকবে না। এখানে মূলা ভাজি, এখানে মাছ ভুনা, ভাত, অনায়াসে 3 জনের ভাত খাওয়া যাবে। আর আমার ভাত তরকারি বেশি হয়, এখানে ভর্তা আছে আর আমার ডাল আছে, আবার কালকের ভাতও আছে আমার। আসলে আমি ভাত একটু বেশি বেশি করে রান্না করে, আমি বেশি হয় প্রতিদিন, ভাতও আছে। কিন্তু তারপরও শোনার পর মানুষ মানবতা, মানে মানবতা বলতে না, ভালোবাসায় আসলে কতটা ভালোবাসলে মানুষকে খাবার এভাবে দেয়। এই তো আল্লাহর রিজিক পাঠিয়ে দিয়েছে, এখন খাবো।